আজ থেকে ২৫০ বছর আগে যতীন্দ্রমোহন অ্যাভিনিউর এই স্থানে, যেখানে আজ লাল মন্দির, এখানে এক মাটির কুঠিরে বাস ছিল অমর কৃষ্ণ চক্রবর্তীর। পাশেই শোভাবাজার রাজবাড়িতে চণ্ডীপাঠ করতেন তিনি। জনশ্রুতি আছে তিনি নাকি এই কুঠিরে বসে তন্ত্র সাধনা করতেন। একবার ডাকাতি করে ফেরার পথে রঘু ডাকাত তার ডাকাতি করা জিনিসপত্রের সাথে এক কালী মূর্তি নিয়ে আসেন এবং তার শোভাবাজার রাজবাড়ির পাশে এক জলাশয়ে ফেলে দেন। এর ঠিক পরপরই অমরকৃষ্ণ স্বপ্নাদেশ পান মা যোগমায়ার। তিনি সেই জলাশয়ে ৩ বার ডুব দিয়ে দেবী মূর্তি তুলে আনেন এবং প্রতিষ্ঠা করেন তার কুঠিরে। পরবর্তীকালে রাজা নবকৃষ্ণদেব অমরকৃষ্ণের সেই মাটির কুঠিরের কাছে দেবী যোগমায়ার জন্য তৈরি করে দেন এক পাকা মন্দির। অমরকৃষ্ণ ঠাকুর সেখানেই দেবীর পুজো শুরু করেন। অপরদিকে ব্রিটিশ সরকার ঠিক করেন ধর্মতলা থেকে একটি সোজা সড়কপথ তৈরি করবেন ব্যারাকপুর পর্যন্ত, যাতে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং খাবার সরাসরি পৌঁছে দেওয়া যায় ব্যারাকপুরের সেনা ছাউনিতে। কিন্তু সমস্যা দেখা দেয় এই মন্দির, যেটি এই রাস্তার মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। ঠিক করা হলো ভেঙে ফেলা হবে, কিন্তু পূজারী অমরকৃষ্ণ তাতে বাধা দেন। বিষয়টি গড়ায় কোর্ট পর্যন্ত। শোভাবাজার রাজপরিবার অমরকৃষ্ণের পাশে দাঁড়ায় এবং মামলায় জিতে যায়। ব্রিটিশ সরকার ঠিক করে মন্দিরটিকে মাঝখানে রেখে 2 ধার দিয়ে রাস্তা বানানো হবে। শুরু হয় কাজ এবং তারা এই মন্দিরটি সংস্কার করে লাল রং করে দেয়, যার ফলে মন্দিরটির নাম হয় লাল মন্দির। যোগমায়ার এই মূর্তি এতটাই ছোট ছিল যে স্থানীয় মানুষরা একে পুটে কালী বা পুটিয়া কালী বলে সম্বোধন করতেন, যার ফলে এই লাল মন্দিরের আরেকটা নাম হয় পটিয়া কালী মন্দির। আর সেই পটিয়া কালী আজও এই মন্দিরে পূজিতা হন।